গুগল মিশা কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দি, মনে আসত্তি বেলা আসি বেলা একদিন হুতি হুতি রাত 2টা বাজে মনে করলাম, রে তোর লগে একটু নারামি করি, তুই কেমন আছিস? আফসারি ভাই আসি ভালো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর, জি হুজুর, এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে আহে 50টায়। তোর কাছে আমি কত দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাকে হেদায় আরো নোয়াখালীলা কয় 10 টাকার মনে কষ্ট আসে আমার, দেখি তোরা এক ট্রান্সলেশন করি গুগলকে আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তবে আমি হাফ বাংলা মারি দিব, এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি কতি আছি মতিয়াই হতি যান, উমা এ সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বায়দার তাওয়াফুল। এবার আমি চোখে দোয়া দেখতেছি, আল্লাহ কিরে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, সহিত হইল। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলাকে কইতেছে, আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলেও হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বায়দা তাওয়াউলে। আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবার ওলাটা রেডি করে দোয়ানো বইয়েছে আজাদ মার্কেট, ওমা মিনটা সবুজ কোনটা চালা কইরে আজ জহরে সুগুতুকা ভাত খাই আয়, তোর মারা আইলা বিয়ে কই আই বইয়েছে আব্বা। হোলা হারামো কথা হনে না, এবার জহিরুদ্দিন বাবার মরছে আর হোলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো বইয়ের লাগে, ঠিক নেই? এখন হোলা বুঝছে আব্বা কারে আফসারি মূল্য বুঝবি, আরে তে থাকতে করাটাই ভালো ছিল, ওলাটা বুঝছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সোয়াব দিও, যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আছে তাদের অ্যাকাউন্টে আমল নামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব তুমি দিও আল্লাহ। ওয়াজ শুরু ইনশাআল্লাহ, কেমন? ওই নম্বর হিডাই হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581। খুতবার গায়ে লেখা আছে, ওয়াজের গায়ে লেখা আছে, অনলাইনে আমার ইউটিউবের বাইরে সব আমার নম্বর ইউজ করতেছে, তারা আমার একজাক্ট কলিজার টুকরা, একমাত্র মিডিয়া, তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলাই আর কি, কিতা করি এগুলো নতুন চ্যানেল উঠবার লাইডিয়ে উল্টা সোজা মারে, কত জনের কল্লা বইয়া হুদ। তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই, কি লই? এ 15 মিনিট জিয়ান লস করছি, ইহান আয় তো করে ফসা দিন, আমিন ক ইমান। এরে পয়সা ইসলাম যে ফিলারের উপরে খাড়া দিয়েছে, ইচ্ছে ফিলার কোগারে মার হাবা কয়টা? 5টা ফিলার, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মাশাআল্লাহ, যাকাত। তো এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে দিছে। কোনো কারণে যদি তো 4টাই না থাকে, এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো, তুই জান্নাতে যাইতি হারবি। 4 জনে কিতা কবে দিশা না, এখন রাত হয়ে গেছে বেশি আর কাবজাব করতাম বলো নাই, তুই জাগাত বই তোরা এমন ঘুষাইম, কিন্তু আয় এমন এক বক্তা শেষ মাথা পর্যন্ত তাকে ঘুষি দিয়ে আলাই তেরে চাইবিনি। রেডি রেডি ফিটি করছে, রেডি আর সামনে সামনে সোজা হও, রেডি 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 মার ফাঁসে ঘেঁটি বেশ লাগা। এবার বুঝছো তুই শেষ মাথা, কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞা ঘুষি করে দিতে 2 মাস লাগবে, তুই হড়া দিয়ে লেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে এলাম ইনশাল্লাহ, আমিন ক। 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে এলাম ইনশাল্লাহ, সেই টেকনিক আর কাছে আছে, কোন আছে হতে বাইফে আছে সোজা একেবারে মদন ফদ্দি 300 ফিট দি এয়ারপোর্ট, কোনে কি ফ্লাইওভার করো কিচ্ছু নাই, সোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে ইনশাল্লাহ, রেডি? তো কোনো কারণে তো 4টা নাই, একটা আছে ভাই সাহেব, কোনটা? ইমান, আমরা জান্নাতে যাইতে পারবেন। আরো জোরে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না, আঙ্গা সরে এনো হাম দেন, হাম নত করে দলিল দিতেছি। ধর এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল, সিলেটে আইলো বন্যা, পরীক্ষার 100 স্টক, পুরা বাংলাদেশ বন্ধ,
এরপরে কোনো এতাকো কিছু কিছু না সিলেট বন্ধ হরে প্রশ্ন করব লাগছে আবার ফেনি বন্যা সরকারের কোনো দরকার নেই পরীক্ষার অটো পাস কি পাস ওলা যান রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দি দেওয়া বই করোনা পাইসা ভাই উড়ে পৃথিবী পারা হরিকের গোষ্ঠী গিলা বইও নেই হড়াও নেই অটো পাস কি পাস আল্লাহ কো থাকবে এতে নামাজ রোজা হজ জাকাত যেন কিচ্ছু নেই ইমান যেন আছে মার লই যা জান্নাতে সুবহানাল্লাহ কসা বেলিডি তো আমরা তো আগর হত্তিরে তিড়ি হামে দেন দলিল দেন আইয়ো দলিল নাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা এতে কাছে মার্কেট কোনটা বাজার কোনটা আছে আলিপুর হাজিরাট একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরাট এনে আইছে আলী আকবর হাজিরাট জিবরিল আমিন আইছে নবীজি এনে বহিরিছে দোয়ানের ইন্দি সাহাবায়ে কেরামের লোক কথা কয় জিবরিল আমিন আই কো নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইয়েন তো খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ যখন খাদিজা আপনার কাছে আসবে ওই দেখেন আসে যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি খাদিজাকে সালাম বলিয়েন আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ ওয়া মিন্নি আমিও তাকে সালাম বললাম 3 নম্বর কথা হুজুর ওই যে ম্যাডাম আইতেছে ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি লা সাখাবা ওয়ালা নাসাবা যে প্লাট বাড়ির বিশাল বাড়িতে কোনো শব্দ দূষণ নেই সুখ আর সুখ আনন্দ আর আনন্দ দেখছেন নি সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস সেভ হইতেছে মোবাইলে ক্যামেরাতে 3820 নম্বর হাদিস এখন বুগি যুগি ওয়াজ দম যাইতো না পাবলিক বহুত ছিয়ানা আগে 3.5 পাওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি কোরআন 90,000 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতেন গো রইল মাগো 30,000 মাগো 30,000 কেউ না জানে জানে রব্বানি কোরআন বেলে 90,000 কয় হাজার 30,000 কেউ জানে না তো তুই কেমনে জানো সিটিং এরকম সিটিং আমাদের নোয়াখালী নয় রে আছে আউলিয়া কেরাম আল্লাহর মুকাররব বান্দারা বলেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-sahihul বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী সেই বুখারীর হাদিস 3820 নম্বর আম্মাজি খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন ওনারা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে ওমা কি তো খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না অজ্ঞা রোজা ছিল না এই মহিলাটা একটা টাকা যাকাত দেন সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী বাড়ির লোকে কাবা জান্নাতুল মুআল্লা বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা উনি হজ করল না উনি জান্নাতি লাইক যে ফেস এবার রাসেলের ধরব হাফেজ রাসেলের নেতারে এই আগে এই গ্রামের বাচ্চুনারা আর ফজ্জানারা কিন্তু সাগুয়া দোয়ানো বইবে কাল্লা চা খাইব এন আকবর আলী মার্কেট নেই আলী আকবর মার্কেট কিন্তু চা খাইব ফজ্জা বেড়িটা নিগব এডি নে ওয়াজ আগে দেখছি ওয়াজও কান্দাইতো দূর ধরতো কিতে কিতে ঘটতো কলজান হরম করে গেলি তো হাতে কি ওয়াজ করলো বেলে নবীর বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো নামাজ হয় না রোজা থাকে না যাকাত দেন হজ করে না কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা বিয়ে টেনতে টেনতে ইগের দিকে ইগের দোয়া মারি গোয়া আরো কত শুনবি কিতাবের নাম আরো ধরে কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে বাচ্চু নামে নাই রে বাচ্চা আছে নি এদের নাম করছে এক বাচ্চু আর টিয়া দিয়ে দিছে থাক কথা মাগিও না তোমরা মারবো রে আরো মারো
আফসারিনী কি ওয়াজ করে? নবীর বড় ওয়াইফ যার ঘরে ওহী নাজিল হইল, ওহীদলাই এত সহযোগিতা করল, উনি বলে নামাজ পড়ে না। মন এবার আসল কথা, কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইল মেহরাজ। মেহরাজ হইতে নামাজ ফরজ হয়েছে, তোরে নামাজ পড়বো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা হিজরত করছে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে এই রোজা থাকবো আর যাকাত দিব? চতুর্থ জিরাজা, পঞ্চম বেনা জিরা হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আরো একটা লোক আজাদনগর কোবাকবি লাগছে, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জাইল্লা সোরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, এমনি হেলমেট বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ, দুইজন আছে আমার এই গ্রামে। আমিন কখন? কজন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলের আনুষ্ঠানিকতা, কেমনে বা করিবেন? এখন কি আসলিম ও আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা ফা আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে, জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, যাকাত দিল, নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস, আগেরটা ছিল 3820, আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফট করি চলি আইব হাদিসটা। গুগল মিশা কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগল এলো লগে হাম দি, মনে আসত্তি বেলা আসি বেলা একদিন হুতি হুতি রাত 2টা বাজে, মনে করলাম রে তোর লগে একটু নাড়ামি করি, তুই কেমন আছিস? কাফসারি ভাই আসি ভালো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর জি হুজুর, এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে আহে 50টায়। তোর কাছে আমি কত দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাকে হ্যাঁ দেয়, আরও নোয়াখালীলা কয় 10 টাকার মনে কষ্ট আসে আমার, দেখি তোরে এক ট্রান্সলেশন করি। গুগলকে আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তবে আমি হাফ বাংলা মারি দিব, এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি কতি আছে মতিয়াই হতি যাবে, উমা এ সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বায়দাত তাওয়াফুল। এবার আমি চোখে দোয়া দেখতেছি, আল্লাহ কিরে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, সহিত হইল। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলাকে কইতেছে, আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলে হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বায়দা তাওয়াউলে। হেতির কথা যে সুন্দর বেড়া, বাইর বোর কথাও তো এত সুন্দর নয়। হেতির কথা কয়তেছেন কুত্তার সহ 3 করতে কামড় দিছি, শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে কব না কতবার ভাবি ঠেলা দিয়েছে। এরকম সিটিং মহিলা আমাদের ফ্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দর রে, এগুলি আমার পথ দেখায়। আফসারি ভাই, আজাদ মার্কেট 8 kilometers, 40 to start near right, you turn, you should be
সোনাপুর 13 কিলোমিটার যে সুন্দর কথা হিতি জানে বেড়া তোরা তারে কইতেছ আর মরার মরে বলে আফসারি হয়ে আপনার বিয়ে করতে চাইছে ঘুমাইনি রে তোরাই হাদিসটা 7 নম্বর লেগে চলে যাইব তাইলে মেইন সম্পদের নাম আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ালে এমন একখান সময় চলি আইব এমন একটা জামানা আইব মানুষেরা দলে দলে নামাজ পড়বে আজাদ মার্কেট রামগতিতে সোনাপুরে মাইজদিতে মসজিদ দোতলা তিনতলা ভর্তি হবে লাইসা ফীহি মুমিন তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না একজনও মুমিন নাই মুয়াজ্জিন ইমাম খতিব সভাপতি মুসল্লি সব কাফের এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস পরের হাদিসে আল্লাহর নবী এটা হলো মুস্তাদরিক হাকিমের হাদিস তিরমিজি শরীফের হাদিসে বলছেন হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো ফিতনা আইব নোয়াখালীতে ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান সে সময় মানুষের ইমানের অবস্থা এইভাবে হইব ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে ওয়ায়ুমসি কাফেরান সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে ওয়ায়ুমসি মুমিনান সন্ধ্যাবেলা মুমিন থাকবো বাবি সাহেবের এসান নামাজ হইব তাহাজ্জুদ হইব যারা মুমিন ওয়ায়ুসবিহু কাফেরান সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া আফসারি ভাই কেমন করে কথা বললেন আমি দলিল দিতেছি যুক্তি দিতেছি নবীর হাদিস মিথ্যা নয় তিরমিজি শরীফের হাদিস এই হাদিসটা 2197 নম্বর হাদিস ইয়াবিউর রাসূলু দীনাও বিআরাদিম মিনাদ দুনিয়া মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে 500 টাকার জন্য ভোট দিয়ে লেবে আরেকজনের ডাকাইতে রে আল্লাহ আল্লাহর করে দিত না ঠিক কিনা 10 টাকা খাইলে এতে কথা উল্টি যায় এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম তো এখন এই কথাটা একটু বুঝে দিই এরপরে ওয়াজটা জাম্পিং দিই সকালবেলা মুমিন হয়েছে সন্ধ্যার আগে কাফের কেমন হইব আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট বড় কেলার আড়ক কি এর আড়ক মাশাআল্লাহ আতা তসবি আছে আগুয়াবিন ফড়ি এস্টাক ফড়ি সুন্দর করে আতার তসবি সুবহানাল্লাহ 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 আতের মধ্যে 20 লই বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে কি ওকে যারা এটা কিতাতে সকাল হাইক বেলাই এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে তুই মানুষের বিষ খাওয়াই দিছ মানুষগুলোর হার্ট শেষ কিডনি শেষ হাড়গুলো শেষ হত্যা করিয়ে এলেছ তো সাইলেন্ট কিল করিয়ে এলেছ মানুষগুলোকে তো মানুষ এসা বলছে মোমেন ওই বাবিরি লই উঠছে জেডিরে লই উঠছে মিডির হানকার দনগা আসে গভীর ঘুম রাত 2টা জসিমা চলি হয়েছে যারা বুড়িয়া বুক কাফে আল্লাহ আল্লাহ তোর হেদায়েত করো কি তারে জসিমা আল্লাহ হেদায়েত করো তোরে আয় হাড়ের রোগী আর হবে সগুন লাগিয়েছে তো যেটি আর কি না দিউ তিরেছে কি তারে ডাকাইতে রোলা ক যারা আপনার আফন বাতি যেটি কিতা ক যারা কথা একটা নুনছি আজাদ মার্কেটে দৈনিক দোয়ানিয়ান আপনি বলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করে এলেছেন কয় বেচতাম কইছি তো তারা এক গোষ্ঠীর লোক আল্লাহ হয়তো ঐশ্বর্য অজ্ঞা দিছে লইও ইচ্ছে করলে আল্লাহ তা বাবা ফেরত লই যাবেন এটি কথা নেই ধরেন ওটি এখন 6,000 বাড়াই দিলাম হুদা জায়গা হাতে দিন না জায়গা হারে দিবেন বুড়ি গায়ে মারতে আর বান্ডুলের দিকে চাই সকালবেলা রাচ্ছে যুক্তি করে ভাবির লগে জড়ির লগে জসিম মারে দোয়ান দিও এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি কক্সবাজার ফেকুয়া ও মা গো ময়না মতে হিয়ান্তু আরেক মাঝিয়ে জন হিয়ান্তু আরো 6,000 বাড়াই দিছে এবার কাকুয়াই আন্নার লগে যাই আল্লাহর আন্নার বোর হাসাবি ধরি এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড হ্যাঁ তারা কইছে আচ্ছা তুই হিরি জাতির জন্যই মুই দিয়ালা কথা উল্টি গেলেন 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন ইমানটা বরবাদ করলেন টাকা যদি বেশি দরকার হয় কইবেন
আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আমি অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আর ধরে বাংলাদেশে তোরা বিরিক ফিল্ডের টিয়া লই এনছ, তাই আর কিতা করি? আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সারিকে বাত তো দিয়েছা ইয়াদি তুই হার করে কলজা বাঙ্গস, আর মর্গেন্দি মহিলাটি এত কষ্ট থাকে কিতা ফ্রি ফায়ার খেলস বেলে, ঠিক না? খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ের আল্লাহ আমনগরও দিছে কত টাকা কত জকাত দেন, আর ব্রিকফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে, বাবি সাহেবের করলে কাপড় দিয়ে, 2 ডজন সাবান দিয়ে, বছরের সাবান টাবান গানগুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ, আমারও সাগরে বাসায় দিছি, করল না চাকরি। কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি। তোরা তো মানুষ ন, কোন দিকে কইতাম? আজ যদি নিয়ে চালাইয়ের রাজ্যকালের কাম করিয়েছি আসর পর্যন্ত, এরপরে গেছে হাজিগঞ্জ, ওই সাতপুর যায় বালুকে নিয়ে আসি, তারপরে ইয়ানো আইসি আল্লাহ না শরীরে ফিকে পড়ে না, অস্তে অস্তে দিয়ে রে কিতা করিও। আমিন ক। তোরা গরিবেরাও তো মানুষ ন, টেয়াগুন শেষ করুন চাও তাতে যায় না কাজ, কারণ ঠিক নেই। টেয়াগুন গরু কেন কিছু কাজে লাগা, কতদিন কাজ করবি? আল্লাহ যাতে তোকেও মালিক বানায়। ব্রিকফিল্ডের মালিকের সম্মান করলে আল্লাহ তোকে সম্মানিত করব। এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া। এরে মেজর মন্নান মিয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে, কহসের বাদ খায় মিয়া। উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে, হয়েছে নি? তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস, অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে, দেউলি হয়ে গেছে, তোরা কস পুড়িয়ে লাইম গার্মেন্টস ইটা জ্বালা লাইম। তোরা একদিন যদি কাজ না করস, তুই মনে করস হাসরে আইয়ে নাই না করলে কি হয়েছে? মালিকের তো তুই হত্যা করিয়ে লাইছ, কারণ তার 1 মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন, 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল, 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল। এইভাবে দি তোকে বিল আইতেছে, তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা। তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দল, একটু ধৈর্য সহ্য নয়, 3 মাস গেলে কোনো হুড়িয়ে লাও। তো কি তু এল্লা কইছি ইন্ডাস্ট্রি করিও না, বিয়ে করো। আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই, আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা, বিয়া কর। আই মানে আর বদল কয়েক বছরে মরি যে মা গো খুনে যেতেছি, এগুলা মিলেতে খুন আতুডা ইনশাআল্লাহ বাড়ি করব না, বিয়া করব, আমিন। আগর হাম দিক কলজা ভাঙ বললা এতিরা বাড়ির কাজ ধরায়। কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেটা পুরা পৃথিবী এভাবে, আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায়, অজ্ঞ, অনাথ, শ্রমিকের একটু জকাত টকাত দিয়েন, তারা রিওয়ার্ড করিয়ে। তোরা আন্তরিকভাবে কাজ করবি, মালিকের দোয়া করবি, আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়। আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে। করি আমিন। আমি আমার পরিবারে বলি, তোমরা সকলে আমার বক্তব্য দোয়া করবে। আর হুতের কইটি হুতরে টিয়াটিতে খাসের হড়সের ইনি সব মানুষের টিয়া, তাগুলা দোয়া কর। এই যে বাট্টা খাসের মানুষের টিয়া, তাগুলা দোয়া করিস। কত অসহায় গরিবেরা এটি চাঁদা কালেকশনের টিয়া দিছি, এটি দিয়ে রংবাজি করিচ্ছে। বিদেশ দিয়ে যাই একটা টিয়া নষ্ট করি না, তবু একটা টিয়া অপচয় করতাম গেলে তবু ছবিটা বাসি ওঠে, আহা আল্লাহ কার টিয়া দিয়ে সব করিও। শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম, একটা সভ্যতা দেখলে, কনস্ট্রাকশন দেখলে, মানুষের এই তারপর নৃবিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায়, কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়। এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় মিয়া কিতা জানি। আমিন ক লিল্লাহি তাকবীর। ঘুমাইনি
কষ্ট হয়নি? তো এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। আসেন আরো সহজ ভাবে এবার আসি, আস্তে আস্তে লাইনে আইয়ে। আজাদনগর উড়ি গেছি কেন টান দিবে, শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লেন। রেডি? এই আগে যে ডগির মধ্যে দান চুরি হইতো, অন দান চুরি হয়নি? হ্যাঁ, সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয় যে এই দানের গোলার মধ্যে দি কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা এই দানগুলো লই যাই আরে মুক্ত কর, সোরা নিবনি? হ্যাঁ নিবনি? জীবনও নিত না, ওটা আরে আল্লাহ আগল বানাইছে আমি দান চুরি করতাম। সোরাহন গরহান্দাই ফিরিজ যত যত নিয়ামত আছে কিচ্ছু নেয় না। এত সুন্দর বউ, তোর বোর দিকেও চাইতো না। বউ কয় সোরা কয় বোধ জ্বালাতিতে হয়ে গেছি, সাইবার টাইম নেই। সোরা শুধু স্বর্ণ আর টেঁ আসা, ঠিক নেই? তো দেশেরও কিছু বড় বড় সোর আছে, এগুন ব্যাংক দেউলিয়া করে। এত তো আরো বড় সোর আছে যেগুন আমেরিকা বই বই আঙ্গো $62 বিলিয়ন লই যাবে। আঙ্গো 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেটে হোলা এটা লই গেছে। এর চেয়ে হোলা 300 বিয়ে এলে যাচ্ছে দেশ, পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। সেঞ্চুরিতেও লাগে রে মা গো মা, যে তালের দাদা হে তালের মা হে তালের হোলা, এই না রং ওলার কাকুরাও খারাপ কম আসিল না। নাউজুবিল্লাহ কও বেটা, আঙ্গুর হত্যা করে থুইছি বেটা, হত্যা করে থুইছি। তো এগুন টিয়া হ্যাক করে, চালান করে। আরো কিছু পৃথিবীর আষ্টনগা নাড়া আছে, নাড়া। এই দেখ ওয়াজ বুঝতে হইলে খেয়াল করতে হবে, এই যে টাকা এগুন ডাইরেক্ট সুপার নোট বানালায়, ডলার $1 সমান 120 টিয়া। এই টিয়ার একটা নোট আছে, নম্বর আছে, বর্গীয় জ ব 7808307 টাকার নম্বর। প্রায় 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে। এটা ধরিয়ে অন্ধ টিভি গো, এটা 800 টাকার নোট। তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয়? আসল নোট, জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম থাকলে এটা কি নোট কইব? জাল নোট বা ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই টিয়াটার শেষের নম্বর হইল 07। এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে। এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে, ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয়, একই নম্বরের টাকা মেশিনও দৈত্য ন, এটা অরিজিনাল নোট, মেশিনও ধরবো কেমনে? এটা কি কয়? ফেক নোট। কি কয়? ফেক নোট। টাকা না, সুপার নোট, ভুল কইছি আমি, সুপার নোট। কি নোট? সুপার নোট। টাকা অরিজিনাল, চলছে টাকা। এই পৃথিবীটা 224টা রাষ্ট্রের মধ্যে 8-9 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা। আমার জো বাইডেনের দমক দিতেছে। ইরাক হামলার সময় 91-তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরা ইরাকের সম্পদগুলা লই গেছে গা। কারণ ইয়ানো যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাইব, তেল হয়ে যাইব। এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। ভ্লাদিমির পুতিনকে ভাইসা বহুত খাইছো, ফাইজলামি কম লড়া, আমরা কিন্তু টিয়া বানালাম। এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সে মুদ্রা বানাইতে চায়। ব্রিক্সের মুদ্রাটা যে দিন চালু করতে চাইব সেদিনে পরমাণু হামলা। পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের, সুপার নোটের হামলা করা। কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া 600 যে খানাটা দেয় রে আমজা করি ধরি মারি সহ খাই এলাস। আয় লেবারের লগে খাই, আয় দেখছি শুধু কিতার আনছি এটা সারানের নন্দী গালি মারে। আমিও একটু আগে খাই আইছি, আয় হাতাগর লগে যোগদান করি আর কি, শরিক হই। তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক। এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আঙ্গ 1000 কোটি মানুষের কানাদরি ঘুরায়। সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। হেতে তোর সবচেয়ে দামি জিনিস ঈমান হ্যাক করতে চাইবে। হেতে আল্লাহর সামনে আতে থাবুড্ডি কথা কয়, আল্লাহ ইন্নী লা উযবিয়ান্নাহুম আজমাইন। আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংডা করি হালাইছি পৃথিবীতে। আদমের হোলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায়, হয় তাগো একদিন
আর 12-14 যদি যা লাগে। সেন্টেন্সটাতে কি করছে? 4টা হরফে তাকিদ দিছে, ইন্না লা উগাউইয়ান্নাহুম আজমাইন, আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমেরে ধ্বংস করি ছাড়িও, আমি তাকে জাহান্নামে নি ছাড়িও। আল্লাহ রহমত থাকলে হাইতিনো এতটা কইয়ের নাম নেই। এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর রাস্তা চলিয়েছি, রেডি থাক, 2-3 মিনিট বালা করি হন। যেদিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি, হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট শিট চলিয়ে আইব, তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা, তুই জান্নাতি। ইবলিসা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করাইছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, এতে আবার তওবা করে ঠিক হয়, এখন তো সে জান্নাতে চলে যায়। তখন ইবলিস আপনার ইমান চিন্তাই করব। আপনারই কামাসালি শয়তান ইজ ক্বালা লিল ইনসান নিকফুর, ইবলিসে উদাহরণ তেমন, সে বলবে ইকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিসে কো মনে আয় তোর চিনি না। এটা কখন করব? সাকরাতুল মউত চলাকালীন সময়, 1 সেকেন্ড বাকি আছে। আপনার আব্বা আম্মার সুরুদ্দরি ইবলিসে আইব, আপনার তো ঘেরঘেরানি শুনি গেছে, 6টা স্টেপে রুডা বার হইব, 4র্থ স্টেপে খাড়াইব ওয়াইজা বালাগাতিল হুলকুম, তোমাদের রুহু যখন হুলকুমে আইব কণ্ঠনালীতে ওয়াহি নাই জিংতান জরুর, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষ লোক সব চাই থাকবো। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ সুরুদ ধরিয়ে, কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? আহা মা গো, মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকান দানিতে। আরে বেটা আজরাইল টাজরাইল এটি বুয়া, এমনি কষ্ট আছে। কলমা হরিচ্ছে আব্বা, কলমা হরিচ্ছে, কি লাইল্লাহ কষ্ট দূর বেটা। আর সিনসটি আয় তোর মা দে কহে, আরে 4 বছর আগে মরছিলেন তো মা, মা গো মায় মরে যাইত, কলমা হরিচ্ছে। কথালি ইসলাম বুয়া কেন কহ? হ্যাঁ কইছে, হায়াত কতক্ষণ আছিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এমনি আতবরি দিওয়ান না যে হাতে গারকা, এমনি টানি রুডা বার করি নাকের আগা টানলে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ও আল্লাহ আপনার রুডা ফেরত দেন না, আয় ইমান গ্রহণ করিও, ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বাইসা ফেরা কইব, আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকিছে। হুজুর কান্দি দিছে, আজরাইলের কত সালাম দি তাহলে ইডি করস, ও নবী কি হইছে? কত তো আর মারি লিছ, তুই আরে কিতা করস এটা করছা? ও নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি। কোন নবী রাসূল ওলি আব্দাল নেককারে করে আমি এত কষ্ট দিন, সবচেয়ে সহজ মৃত্যু আপনার দিয়ে। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে তুই 7টাও আসমান জমিনে দিয়ে আর কলিজারে চাপ দিতেছ। এরে আর রামগতিরে মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ইমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ইমান রাখবেন? কথা বুঝছেন নি? এই ওয়াজানা নগরে প্রশ্ন করবেন, এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি, কিতাব বেচছি, আসল কথা চলিয়ে আছি। আপনারা বস্তা বস্তা নামাজ হয়নের, বস্তা বস্তা রোজা রাখতে আছেন, মানে হাজার হাজারে কোটি কোটি টিয়া দান করেন। শেষ মুহূর্তে তো হাতে আপনার ইমান চিন্তাই করব। আপনারা কোনো হুজুর কইছে নি বলে হুজুর তাইলে সেই সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের এই নাডামি ষড়যন্ত্র থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি, মোতা ব্যক্তির আমার কাছে আইব, আপনি আরে মহব্বত করি, আপনি আরে ইমানান হড়াই দিয়েন, আরে কলমা গানে তলকিন দিয়েন গো আল্লাহ, আরে আপনি শিখে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে 10 বছর
12 বছর বুড়িয়া লাসারে রয়েছে তাইলে এই বুড়িয়া যখন দম যায় যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এত মাথার মগজ টুস করে উঠে গেছে যদি দেখতে জিরবা লড়ে ছড়ে আসে চোখ মেলে তারে শিখে দিন আব্বা ও কার হতো তুই লাইল্লাহ ক আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা শিখে দিবা